প্রত্যেক কবি কখনো ভক্ত, কখনো সাধক, কখনো স্বদেশ পূজারী, কখনো প্রেমিক, আবার কখনো বিরহী। বিরহ কবি অতুল প্রসাদ সেনের জীবনে যাওয়া আসা করেছে বারবার। একাকিত্বের যন্ত্রণায় বিদ্ধ হয়েছেন কবি, ক্ষত বিক্ষত হয়েছেন। আবার এইসব অনুভূতিগুলো থেকেই তিনি সৃষ্টি করেছেন অপূর্ব সব বিরহ সঙ্গীত। পরিবারের তীব্র অমতে মামাতো বোন হেমকুসুমকে বিয়ে করে ঘর বেঁধেছিলেন কবি। সুখের হয়নি সে ঘর বাঁধা। বারবার অশান্তিতে টলমল করেছে কবির সংসার। অভিমানী হেমকুসুম তার পুত্র দিলীপকে নিয়ে কখনো অন্যত্র বসবাস করেছেন, আবার কখনো ফিরে এসেছেন, আবার কখনো অভিমানে কবির বাসগৃহ ছেড়ে অন্যত্র চলে গেছেন। এইভাবেই কান্না হাসির দোলাচলে কেটেছে কবির সারাটা জীবন। 1925 সাল হেমকুসুম তখন তার ছেলেকে নিয়ে অন্যত্র বসবাস করছেন। সেই বছর লখনৌর বাঙালিরা আয়োজন করলেন কবিগুরু রবীন্দ্রনাথকে সাড়ম্বরে সংবর্ধনা দেওয়ার। লখনৌবাসী অতুল প্রসাদ মহা উৎসাহে সেই কর্মযজ্ঞে সামিল হলেন। রবীন্দ্রনাথ তো তার প্রাণের ঠাকুর। কবিগুরুর আসার খবর পেয়ে হেমকুসুম চলে এলেন লখনৌতে স্বামীর পাশে থেকে কবিগুরুকে সংবর্ধনা জানানোর জন্য। বড় আশায় বুক বাঁধলেন কবি, এবার হয়তো সব ভুল বোঝাবুঝির অবসান হবে। কিন্তু না, লখনৌ বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবার পর কবিগুরু রওনা হয়ে গেলেন বোম্বের উদ্দেশ্যে। আর ঠিক সেই মুহূর্তে হেমকুসুম তার ছেলেকে নিয়ে কবির লখনৌর বাসগৃহ ছেড়ে অন্যত্র চলে গেলেন। অসহায় কবি একাকিত্বের যন্ত্রণায় ক্ষতবিক্ষত, হাতে তুলে নিলেন কলম। সৃষ্টি হলো একটি অপূর্ব বিরহ সঙ্গীত, যার মাধ্যমে কবি ব্যক্ত করলেন তার বিরহ যন্ত্রণা। ওগো নিঠুর দরদি, এ কি খেলছ অনুক্ষণ। ওগো নিঠুর দরদি, এ কি খেলছ অনুক্ষণ। ওগো নিঠুর দরদি, এ কি খেলছ অনুক্ষণ। তোমার কাটায় ঘেরা মন, তোমার প্রেমে ভরা মন। তোমার কাটায় ঘেরা মন, তোমার প্রেমে ভরা মন। এ কি খেলছ অনুক্ষণ। ওগো নিঠুর দরদি, মিছে দাও কাটার ব্যথা, সহিতে না পারো তা। মিছে দাও কাটার ব্যথা, সহিতে না পারো তা। আমার আঁখে জল, ওগো আমার আঁখে জল, তোমায় করে গো চঞ্চল। তাই নয় বুঝে বিফল আমার অশ্রু বর্ষণ। এ কি খেলছ অনুক্ষণ। ওগো নিঠুর দরদি, ডাকিলে কোন কথা, কি নিঠুর নীরবতা। ডাকিলে কোন কথা, কি নিঠুর নীরবতা। আবার ফিরে যাও, তুমি আবার ফিরে যাও বলো। ওগো শুনে যাও, তোমার সাথে আছে আমার অনেক কথন। ওগো তোমার সাথে আছে আমার অনেক কথন। এ কি খেলছ অনুক্ষণ। ওগো নিঠুর
একে